আসসালামু আলাইকুম। আল মাদিনা ব্লগস থেকে সবাইকে স্বাগতম। আজকে সূরা ইয়াসিনের ফজিলত নিয়ে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে সূরা ইয়াসিন পাঠ করবে তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত থাকবে। সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। যে কোনো উদ্দেশ্যে এ সূরা পাঠ করলে আল্লাহ তাআলা পাঠকারীর উদ্দেশ্য পূর্ণ করে দেন। অন্য হাদিসে আছে, সূর্য ওঠার সময় এ সূরা পড়লে পাঠকের সকল প্রকার অভাব দূরীভূত হয়ে যাবে। এ সূরায় কোরআনের সকল গুণের সমন্বয় সাধিত হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাকে কোরআন মাজিদের অন্তর বলে আখ্যায়িত করেছেন। অন্য হাদিসে আছে, রাতে শোয়ার পূর্বে এ সূরা পড়ে শুইলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে। এ সূরা একবার পাঠ করলে 10 খতম কোরআন পাঠের সওয়াব লেখা হয় ও পাঠকের সকল গুনাহ মাফ হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সূরা ইয়াসিনের আমল করো। উহাতে 10টি ফায়দা আছে। উহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয় এবং বস্ত্রের ব্যবস্থা হয়। বিবাহ হতে যার দেরি হয়, সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে। ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে। কোনো ব্যক্তি কারাগারে আটকা পড়লে শীঘ্রই মুক্তি পাবে। মুসাফির পাঠ করলে বন্ধু পাবে এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে। মুমূর্ষু ব্যক্তির পাশে পাঠ করলে সে ব্যক্তি মৃত্যু কষ্ট সহজ হবে। রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে আরোগ্য হবে। এই ছিল সূরা ইয়াসিনের ফজিলত। এখন সূরা আর রহমানের ফজিলত ও আমল বলবো। সূরা আর রহমান পবিত্র কোরআনের সৌন্দর্যের সূরা। নিয়মিত সূরা আর রহমান পাঠকারীর চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। সে বেহেশতে প্রবেশ করবে। এই সূরা সর্বদা পাঠ করলে পাঠকের অভাব অনটন দূর হয়। একাধারে 40 দিন পর্যন্ত সূর্যোদয়ের সময় এই সূরা পাঠ করার সময় আবি আইয়ু আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান পাঠ করার সময় আঙ্গুল দিয়ে সূর্যের দিকে ইশারা করলে মানুষ এবং যে কোনো প্রাণী পাঠকের বাধ্য হবে। এই সূরা প্রত্যেক 11 বার করে পাঠ করলে পাঠকারীর নেক উদ্দেশ্য সিদ্ধ হয়। ফাবি আইয়ু আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান আয়াতটি 3 বার পাঠ করে বিচারকের দরবারে উপস্থিত হলে বিচারক সদয় হয়। এই সূরা সকাল সন্ধ্যায় পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যাধি দূর হয়। ফাবি আইয়ু আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান আয়াতটি 3 বার পাঠ করে বিচারকের সম্মুখে হাজির হলে বিচারক তার প্রতি সদয় হয়। সাদা রঙের পাত্রে এই সূরা লিখে দ্রুত পানি পান করলে প্লাহি